একটা ছোট গ্রামে থাকত রাধা নামের একটি ছোট মেয়ে। তার মা, বাবা আর সে, এই ছোট্ট সংসারই ছিল তাদের সুখের পৃথিবী। তাদের ছোট ঘর ছিল বাঁশ আর কাদামাটি দিয়ে বানানো। প্রতিদিন সকালে রাধা স্কুলে যেত, বিকেলে খেলতো আর রাতে মা বাবার সঙ্গে গল্প করে ঘুমাতো। ওরা সত্যিই খুব সুখে ছিল। মা, আজ স্কুলে শিক্ষক আমাকে বললেন আমি ভালো গান গাই, আমি বড় হই গায়িকা হব। সত্যি, আমার মেয়ে তো ছোট থেকেই খুব মিষ্টি গাইতে পারে। তুমি একদিন বড় গায়িকা হবেই। হ্যাঁ, আমাদের রাধা একদিন গ্রামের গর্ব হবে। কিন্তু সুখের দিনগুলো হঠাৎ করে বদলে গেল। এক রাতে হঠাৎ আকাশে কালো মেঘ জমল। প্রবল বাতাস বইতে লাগল। বজ্রপাত আর বৃষ্টি একসাথে শুরু হলো। মা, বাইরে এত শব্দ হচ্ছে কেন? ঝড় উঠেছে রে বাবা, তুমি ভয় পেও না। আমি বাইরে গিয়ে দরজাটা বেঁধে আসছি। কিন্তু দরজা আটকানোর আগেই ভয়ঙ্কর ঝড়ে তাদের ছোট্ট ঘরটা ভেঙে পড়ল। মা, বাবা আর রাধা দৌড়ে বাইরে বেরিয়ে এলো। মাঝরাতে তারা দাঁড়িয়ে রইল বৃষ্টির ভেতরে, ভিজে একেবারে কাক ভেজা। আমাদের ঘরটা সব ভেঙে গেল। এখন আমরা কোথায় থাকবো মা? আমি জানি না বাবা, সত্যিই জানি না। এমন রাতে কেউ সাহায্যও করবে না। আমাদের এই কষ্ট কিভাবে কাটবে? রাধা মাটিতে বসে কাঁদতে লাগল। মা আর বাবা ওকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নিজেরাই ছিল অসহায়। ঠিক তখনই আকাশ আলোকিত হল এক অদ্ভুত আলোয়। কেন কাঁদছ ছোট্ট মেয়ে? আমি এসেছি তোমাদের সাহায্য করতে। আপনি কে? এত সুন্দর আলো কেন? আমি এক পরী। মানুষের দুঃখে আমি নেমে আসি। তোমাদের দুঃখ দেখে আমার মন ভেঙে গেছে। পরি, আপনি কি সত্যি আমাদের সাহায্য করবেন? আমরা তো একেবারেই অসহায়। আমাদের আবার ঘর হবে? হ্যাঁ, হবে। কাঁদো না আর। দেখো, আমার জাদুর ছুরি কি করতে পারে। পরী তার ছড়ি ঘুরালো। ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। এক মুহূর্তের মধ্যে ভাঙা কাদামাটির ঘরের জায়গায় দাঁড়িয়ে গেল নতুন সুন্দর মজবুত একটি বাড়ি। লাল টালি, মজবুত দেয়াল আর জানালা দিয়ে বাতাস ঢুকছে। ও মা, আমাদের নতুন ঘর কত সুন্দর! ধন্যবাদ পরী, তুমি আমাদের বাঁচালে। তুমি আমাদের আবার আশা দিলে। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। মনে রেখো, সুখ মানে শুধু ঘর নয়, সুখ মানে একে অপরকে ভালোবাসা। যতক্ষণ তোমাদের একতা আর ভালোবাসা থাকবে, ততক্ষণ কোনো ঝড় তোমাদের আলাদা করতে পারবে না।